হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আদনান টেক চ্যানেল। আপনাদের সবাইকে জানাই আদনান টেক চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। দিন যত যায় মাহে রমজান তত আগে আসে। সো এই মাহে রমজান উপলক্ষে আমরা আজকে একটি পিএলপি ফাইল শেয়ার করব। সো এই পিএলপি ফাইলটির মাধ্যমে আপনি কীভাবে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্টার ডিজাইন বানাতে পারবেন, সেই পিএলপি ফাইল আমরা আজকে শেয়ার করব। সো এই পিএলপি ফাইলটির লিঙ্ক অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। সো এই ডাউনলোড করার জন্য আপনার 8টি সংখ্যার একটি পাসওয়ার্ড প্রয়োজন। সো এই পাসওয়ার্ডটা আপনি কোথায় পাবেন? পাসওয়ার্ডটি পাওয়ার জন্য আপনি আমার ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন এবং দেখবেন ফার্স্ট টু লাস্ট যদি আপনি আমার এই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন কিংবা দেখতে পারেন, তাহলে অবশ্যই এই 8টি পাসওয়ার্ড আপনি পেয়ে যাবেন। সো এই 8টি পাসওয়ার্ড নিয়ে আপনি আমার এই পিএলপি ফাইলটি ডাউনলোড দিতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তার আগে বলে নিতে চাই, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে জানাই ধন্যবাদ। তো আমরা সরাসরি চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। আপনি আপনার ফোন থেকে ইউটিউব ডিসপ্যাচ ওপেন করবেন। আমি আমার ফোন থেকে ইউটিউব ডিসপ্যাচ ওপেন করতেছি। ওপেন করার পরে এরকম একটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এরকম একটি লিঙ্ক দেখতে পাবেন। লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পরে আপনাকে একটা ইন্টারফেস দেওয়া হবে। আপনি দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড দ্বারা সমৃদ্ধ একটি ইন্টারফেস আপনাকে দেওয়া হয়েছে। এখানে পাসওয়ার্ড দিচ্ছে, পাসওয়ার্ড চাইতেছে। তো আমার ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে একটা পাসওয়ার্ড পাবেন, সেই পাসওয়ার্ডটি ঠিক এখানে প্রবেশ করতে হবে। একটি সংখ্যার একটি পাসওয়ার্ড। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি। আপনারা পাসওয়ার্ড এভাবে পাসওয়ার্ড দিয়ে সাবমিট করে দিবেন। সাবমিট করে দেওয়ার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে ক্লিক করবেন। আপনি যদি আপনার ফোনের যে জিমেলটাতে নেবেন সেই জিমেলটা সিলেক্ট করবেন। আমি আমার এই জিমেলটাতে নেব, এই জিমেলটা সিলেক্ট করলাম। ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে ড্রাইভ ওপেন হচ্ছে। এই যে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। করার পরে আপনি ডাউনলোড লেখা এই অপশনটিতে এই ডাউনলোড লেখা অপশনে ক্লিক করার পরে অলরেডি আপনার ডাউনলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন 1 আইটেম উইল বি ডাউনলোড। অর্থাৎ এই পিএলপি ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা কিভাবে পিক্সাল্যাব অ্যাপ্লিকেশনে এই ফাইলটি ওপেন করব। সো আপনার যদি পিক্সাল্যাব অ্যাপ্লিকেশন থেকে তাহলে আপনি সরাসরি পিক্সাল্যাব অ্যাপ্লিকেশন ওপেন করাবেন। যদি না থাকে তাহলে অবশ্যই গুগল প্লে স্টোরে চলে যাবেন, গিয়ে সার্চ বক্সে ক্লিক করবেন। পিক্সাল্যাব ক্লিক করে সার্চ করবেন। এই যে পিক্সাল্যাব, আপনি দেখতে পাচ্ছেন এই পিক্সাল্যাব। যদি আপনার ইনস্টল করা থাকে তাহলে তো ডাইরেক্ট ওপেন করবেন, আর যদি ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টল করে নেবেন। সো আমার ইনস্টল করা আছে, আমি এখান থেকে সরাসরি ওপেন দিয়ে দিচ্ছি। ওপেন দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একটা নতুন প্রজেক্ট। সো আমি ওই পিএলপি ফাইল যেটা ডাউনলোড করেছি সেটা এখানে কিভাবে অ্যাড করব, অ্যাড করার জন্য কি করতে হবে দেখেন। সো আপনি প্রথমে এখানে আসার পরে এই থ্রি ডট আইকনে চলে যাবেন। থ্রি ডট আইকনে যাওয়ার পরে একটি অপশন পাবেন ওপেন পিএলপি ফাইল। ওপেন পিএলপি ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার পিএলপি নামক একটা অপশন আছে, এই পিএলপিতে ক্লিক করবেন। করার পর আপনি আস্তে আস্তে নিচে চলে যাবেন। আমি যেহেতু ডাউনলোড দিয়েছি তো আমার ডাউনলোড অপশনে থাকবে। ডাউনলোড অপশনে এই যে আপনি দেখতে পাচ্ছেন অসংখ্য, আমার এখানে কয়েকটা প্রজেক্ট অলরেডি ডাউনলোড হয়ে গেছে। সো এখান থেকে একটা ওপেন করলেই চলে। আপনি এটা ক্লিক করার পরে এরকম একটা পেজ দিবে। আপনি এই যে ওপেন অ্যান্ড অ্যাড এতে ক্লিক করবেন। ক্লিক করার পরে বাস ওকে দিয়ে দিবেন। আমাদের অলরেডি ওপেন হয়ে গেছে ফাইলটা। সো আপনারও সেম যদি একইভাবে কাজ করেন তাহলে আপনারও এটা ওপেন হয়ে যাবে। এখন আপনি কি করবেন, এখন এই পুরো ফাইলে আপনার সম্পূর্ণ সব কিছু দেওয়া আছে। আপনি পারবেন আপনার নাম চেঞ্জ করতে, আপনি আপনার ছবি চেঞ্জ করতে পারবেন। যদি ছবি চেঞ্জ করেন তাহলে এই ছবিটাকে আমরা ধরে এরকম দাঁড়িয়ে অর্থাৎ মার্ক করে ডিলিট অপশনে গিয়ে ডিলিট করে দেব।
সো আমাদের নতুন একটা ছবি এখানে ইম্পোর্ট করতে হবে। সো ইম্পোর্ট করার জন্য আমরা প্রথমে প্লাস আইকনে চলে যাব। প্লাস আইকনে যাওয়ার পরে ফ্রম দ্য গ্যালারি, এই দেখতে পাচ্ছেন ফ্রম দ্য গ্যালারি, এই গ্যালারিতে চলে যাব। আপনি আপনার ফোনের স্টোরেজ অথবা গ্যালারিতে চলে যাবেন। আমি আমার গ্যালারিতে চলে যাচ্ছি। তো ওয়েট সময় নিতেছে, তো একটু ধৈর্য ধারণ করে দেখতে থাকেন, যেহেতু অনলাইন কাজ। এই যে গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে যাওয়ার পরে আমি আমার একটা ছবি এখান থেকে ক্রিয়েট করব। অবশ্যই ক্রিয়েট করার জন্য আমি আমার একটা ছবি চুজ করতেছি। আমি আমার এই ছবিটাকে চুজ করলাম। এই যে এই ছবিটা চুজ করলাম। তো আমি এই ছবিটাকে একটু কাস্টমাইজ করে নেব। এখান থেকে কাস্টমাইজ করে নিলে ভালো হবে, ওখানে আর কাটাছেড়া করা লাগবে না। এখান থেকে কাস্টমাইজ করে এভাবে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ছবিটি অলরেডি চলে এসেছে। তো এই ছবিটাকে এই যে লেয়ার অপশন দিয়ে এই ছবিটাকে লেয়ার অপশনে গিয়ে আপনি নিচে নামিয়ে দেবেন। এভাবে ধরে রেখে নিচের দিকে টান দেবেন, অবশ্যই একে একে নিচে চলে আসবে। তো আস্তে আস্তে আপনার এই যে নিচে চলে এসেছে, দেখেন এই যে লেয়ারটা নিচে চলে এসেছে। এখন আপনি এখান থেকে কাস্টমাইজ করে বিভিন্ন ধরনের কি আকৃতি বসাতে চান, কীরকম ছোটো কিনা বড়, আপনি কাস্টমাইজ করে বসাতে পারবেন। অলরেডি আপনার ছবি চেঞ্জ করা হয়ে গেছে। এখানে আস্তে করে গিয়ে লেয়ার অপশনে গিয়ে লক করে দেবে, যাতে নড়াচড়া না করে আমার ভিডিওতে পোস্টার ডিজাইন বানাতে অসুবিধা না করে, সেজন্য আমি লক করে দিলাম। নাম চেঞ্জ করার পালা। নাম আছে এখানে মোহাম্মদ আদনান। আপনি যদি আপনার নাম দেন, এই লেয়ার অপশনে যাবেন। যাওয়ার পরে এই যে আদনান নামক যে লেয়ারটা, এই লেয়ারটা আপনি এই লেয়ারের আগে লক খুলবেন। খোলার পরে আপনি এই যে এই আইকনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে এই যে টুল, ফিল টুল, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে আপনি আপনার এই নাম দেন, কিংবা আপনি আপনার নাম দেন। আমি আমার নাম দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার নাম অলরেডি আমি দিয়েছি। এখান থেকে ধরে কাস্টমাইজ করে আস্তে করে বসিয়ে দিব। এই বসিয়ে দিলাম, হয়ে গেছে, আমার নাম দেওয়া হয়ে গেছে। এখন আপনি আপনার পক্ষ থেকে দেন, কিংবা আপনার দলীয় পক্ষ থেকে এটা কাস্টমাইজ করবেন। এই যে দেখা আছে আমি আমার আদনান টেক চ্যানেলের পক্ষ থেকে দিয়েছি। আপনি আপনার দলীয় পক্ষ থেকে দিতে পারেন, কিংবা আপনি আপনার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দিতে পারেন। আপনি আপনার মন মতো যেভাবে পারেন দিতে পারবেন। এটা ছাড়াও আপনি যে ইউটিউবার আছে, আপনি আপনার পদবি দিতে পারেন। কোনো দলীয় যদি অংশগ্রহণ থাকেন কিংবা দলীয় পদ থাকে, আপনার পদবি দিতে পারেন। বা ইউটিউবার যদি হয়ে থাকেন ইউটিউবার দিতে পারেন। গেমিং হলে গেমিং পক্ষ থেকে দিতে পারেন। ফেসবুকে দিলে ফেসবুক গ্রুপের অ্যাডমিন কিংবা দুদিন দায়িত্বশীল থাকেন, তাহলে তাও দিতে পারবেন। যে কোনো পক্ষ থেকে আপনার নামগুলো শুধু এই লেয়ার অপশনে গিয়ে আপনি লেয়ার লক খুলে আপনি অবশ্যই পরিবর্তন করে নিতে পারবেন, অর্থাৎ নিজের মনের মতন করে কাস্টমাইজ করে নিতে পারবেন। এখন সেভ করার পালা। সেভ করার জন্য আপনি প্রথমে এই যে সেভ এজ অপশন, এটাতে চলে যাবেন। যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে সেভ এজ ইমেজ, ইমেজে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনি এই যে এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আলট্রা নামক যে অপশনটি, আলট্রা দিয়ে আপনি সেভ করে দিবেন। কেননা আলট্রা দিলে আপনার অ্যাকুরেট কালার, অ্যাকুরেট ফন্ট সবগুলো অ্যাকুরেট থাকবে। অন্যথায় দিলে দেখা যায় কালার মিলবে না, অমিল হবে। এই জন্য আলট্রা দিয়ে আপনি সেভ করে দিবেন। সেভ করে দিলে এটা অ্যাকুরেট, সুন্দর এবং সুন্দরতা লাভ হবে। সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত ভিডিওটা করলাম। আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর পিকচার থেকে কিভাবে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা যায় সে ব্যাপারে পরবর্তীতে ভিডিও নিয়ে আসছি। ভালো থাকবেন, খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।